नमस्कार बंधुरा आमी पूजा आपनारा देखছেন पुमोस ब्लॉग। आज के चले एसेছি आरो एकटी नतून भिडियो निये। आजकेर भिडियो हच्छे जगन्नाथपुरी डे 3 निये। आजके আমরা প্রথমেই চলে যাব আলারনাথ টেম্পল। তো আলারনাথ টেম্পলের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আলারনাথ পুরীর কাছে ব্রহ্মগিরি উড়িষ্যায় অবস্থিত। আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের সময় এটি ভিড় হয়ে যায়। স্নানযাত্রার পরে যখন ভক্তদের তার পুরীর মন্দিরে জগন্নাথের কেন্দ্রীয় আইকনটি দেখতে দেওয়া হয় না, এই সময়কালে আলারনাথ রূপে এই আলারনাথ মন্দিরে জগন্নাথদেব ভক্তদের দর্শন দিয়ে থাকেন। তাই এই মন্দিরটির নাম হচ্ছে আলারনাথ টেম্পল এবং এখানে আলারনাথের খুব সুন্দর একটা শ্রী বিগ্রহ রয়েছে। আর একটা কথা রয়েছে যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলেন তখন একটা শিলার ওপরে পড়ে গিয়ে সেই শিলাটা গলে গিয়েছিল। সেই শিলাটা এখনও অবধি ওইখানেই একই অবস্থাতেই রয়েছে। এবার আমরা চলে যাব চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটি একটি ঈষৎলোনা জেলায় উপহ্রদ যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যায় পুরী, খর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কা হ্রদ সর্বাধিক 1165 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এটি ভারতের তথা এশিয়ার বৃহত্তম উপকূলীয় লেঙ্গুর উপহ্রদ এবং ক্যালিডোনিয়ান লেঙ্গুরের পরে বিশ্বের দ্বিতীয়তম উপকূলীয় লেঙ্গুর। 1981 সালে চিল্কা হ্রদ ভারতের প্রথম জলাভূমি হিসাবে রামসার সাইটের মর্যাদা লাভ করেন। চিল্কা হ্রদের দৈর্ঘ্য 64.3 কিমি বা 40 মাইল। এর আয়তন শুষ্ক ঋতুতে 900 বর্গ কিমি এবং আর্দ্র ঋতুতে 1165 বর্গ কিমি। ভার্গবী, দয়াসহ অনেকগুলি ছোট বড় নদী চিল্কা হ্রদে পতিত হয়েছে। চিল্কা হ্রদে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে। হ্রদটির চারদিকে আছে অনেক ছোট বড় গ্রাম ও শহর। মাছ আহরণের জন্য এই হ্রদকে ঘিরে 1.5 লাখ জেলে থাকে এবং 132টি গ্রাম আছে। একটি সমীক্ষা দেখানো হয়েছে এই হ্রদে 45% জলজ পাখি, 23% পানিকাটা পাখি। এদের উপহ্রদে 14 প্রজাতির শিকারী পাখি আছে। প্রায় 152 প্রজাতির বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিন এই হ্রদে বাস করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আরও অনেক এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। আপনারা যারা চিল্কা হ্রদে যাবেন তারা অবশ্যই এই পাখিগুলোর জন্য কিছু পটেটো চিপস এবং কিছু ফাস্টফুড নিয়ে যাবেন, কারণ এরা
এই ফাস্টফুডগুলো খুব খেতে ভালোবাসে। দেখতেই পাচ্ছেন হাতে দিলে হাতে এসে খেয়ে যাবে। আপনারা যারা যাবেন অবশ্যই তাদের জন্য কিছু খাবার নিয়ে যাবেন মনে করে। এটা আপনাদেরকে গাইডসরাই বলে দেবে, তাও আমি একবার বলে রাখলাম আপনাদের। আপনারা যারা পুরী জগন্নাথ যাবেন তারা অবশ্যই এই চিল্কা হ্রদটি দেখে আসবেন, কারণ এরকম মনোরম দৃশ্য আপনারা কোথাও পাবেন না। এত সুন্দর ওয়েদার আপনারা গেলেই বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাখিগুলো খেলা করছে এবং ফাস্টফুড খাচ্ছে। তো আপনাদেরকে আগেও বলেছি, আরও একবার বলে দিচ্ছি, আপনারা যারা যাবেন তারা অবশ্যই চিপস কিনে নিয়ে যাবেন, কারণ এরা মুড়ির থেকে চিপসটাই খুব ভালো খায় এবং আপনাদের কাছে এসে ছবি তুলেও যাবে, কারণ এরা অভ্যাস হয়ে গেছে এভাবেই। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমরা নৌকার মধ্যে দিয়ে যাচ্ছি, আর এত সুন্দর জলের ঢেউগুলো আসছে, এত ভালো লাগছে কি বলবো আপনাদেরকে। তো আজকের ছিল এই ট্যুর। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবার আমরা চলে যাব চিল্কা হ্রদের একটা মিউজিয়ামে। এখানে আপনারা দেখতে পারবেন যে চিল্কা হ্রদে কত প্রজাতির পাখি, জীব জন্তু, কটা শহর রয়েছে, কতগুলি জেলে রয়েছে, কত মাছ ধরা হয় প্রতিদিন, সব কিছুই একটা মনিটরের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবে। সেটাই আপনাদেরকে তুলে দেখাবো। আর মিউজিয়ামটা এতটাই সুন্দর ছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো প্রথমেই আমরা মিউজিয়ামের ভেতরের মনিটরের কাছে, যেখানে এই সব কিছু দেখানো হবে। তো আপনারাও দেখে নিন। আপনারা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে আমাদেরকে চিল্কা হ্রদের পুরো ডিটেলস এবং ম্যাপ সহ জানিয়ে দেওয়া হলো। এবার আমরা চলে যাব মেন মিউজিয়ামে, যেখানে রয়েছে অনেক প্রজাতির মাছ এবং অনেক প্রজাতির পশু পাখি, সব কিছুই রয়েছে এই মিউজিয়ামটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকোরিয়ামগুলো রয়েছে, তার সঙ্গে রয়েছে একটা ম্যাপও, সেগুলো আপনারা দেখতে পারবেন। আপনাদেরকে চলুন ভালোভাবে মিউজিয়ামটিকে ঘুরে দেখাই।
এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো টাটা।